হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা এমন একটা লোককে নিয়ে যেখানে অ্যাডিক্টেড ছিল এবং সে নিজের চাহিদা মেটানোর জন্য কিভাবে মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে তাদের জীবন নরক বানিয়ে দেয় সেটাই দেখবো আজকের ভিডিওতে। তো মুভির শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই যার নাম অরবিন্দ। অরবিন্দের খুব সুন্দরী স্ত্রী ছিল যার নাম স্বাতি, কিন্তু ঘরে নিজের সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও অরবিন্দ প্রতিদিন অফিসের কাজের বাহানা দিয়ে লুকিয়ে জুলি নামে অন্য একটা মেয়ের সাথে নোংরা চ্যাটিং করে। এমনকি মাঝে মাঝে জুলি আর অরবিন্দ ভিডিও চ্যাটিং এর মাধ্যমেই তাদের গোপন ফ্যান্টাসিগুলো পূরণ করে। অন্যদিকে অরবিন্দের বেচার স্ত্রী স্বাতি মাঝরাত অবধি তার জন্য অপেক্ষা করতে থাকি, কারণ অনেকদিন ধরেই তাদের মধ্যে কোনো শারীরিক বা রোমান্টিক সম্পর্ক হয়নি। প্রতিদিন অরবিন্দ স্বাতিকে এই বলে পাঠিয়ে দেয় যে আজ তার অফিসে জরুরি কাজ আছে, সেজন্য তার লেট হবে। অরবিন্দ সবসময় স্বাতির সামনে ব্যস্ত থাকার ভান করে, কিন্তু অন্যদিকে আড়ালে সালমানের মাস্ক পরে জুলির সাথে রোমান্টিক চ্যাট চালিয়েই যায়। এদিকে জুলিও মাস্ক পরে চ্যাট করে এবং এইভাবে তারা দুজনেই একে অপরের থেকে নিজেদের পরিচয় লুকিয়ে রাখে। প্রতি রাতের মতো আজও স্বাতি অরবিন্দের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অরবিন্দ লক্ষ্য করে যে স্বাতি তার পাশে নেই। স্বাতি অরবিন্দের জন্য একটা চিঠি রেখে গেছে, যেখানে লেখা ছিল, আমি মন্দিরে যাচ্ছি, টেবিলে তোমার গ্রিনটি রাখা আছে, খেয়ে নিও। কিছুক্ষণ পর অরবিন্দ গ্রিনটি খেতে খেতে নিজের রুমে যায়, যেখানে সে লক্ষ্য করে যে নিক্কি নামের কোনো এক মেয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। যদিও অরবিন্দ কোনো নিক্কিকে চিনত না, কিন্তু অরবিন্দ ছিল স্বভাবতই মেয়েবাজ, তাই সে আর দেরি না করে সাথে সাথে রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে নেয়। এরপর অরবিন্দ আর নিক্কির মধ্যে কথাবার্তা শুরু হয় এবং কিছুক্ষণ একে অপরের সাথে মেলামেশার পর নিক্কি অরবিন্দকে স্কাইপে আসতে বলে। এদিকে অরবিন্দ প্রথমেই স্বাতিকে ফোন করে এটা নিশ্চিত করে নেয় যে তার বাড়ি ফিরতে আর কতক্ষণ সময় লাগবে। এরপর যখন সে নিশ্চিত হয় যে স্বাতির ফিরতে এখনো অনেক দেরি, তখন অরবিন্দ মনে মনে খুব খুশি হয়, কারণ সে এখন কোনো চিন্তা ছাড়াই নিক্কির সাথে স্কাইপে কথা বলতে পারবে। অরবিন্দ তখনই সালমানের মাস্ক পরেই নিক্কির সাথে স্কাইপে চ্যাট করতে যায়, কিন্তু তখন নিক্কি অরবিন্দকে মেসেজ করে যে সে তখনই স্কাইপে আসবে যদি অরবিন্দ মাস্ক ছাড়াই তার সাথে কথা বলে, নয়তো টাটা বাই বাই। অরবিন্দ তখন বলে, আরে না দাঁড়াও, আমি আমার মাস্ক খুলছি। আর এভাবেই অরবিন্দ নিজের মাস্ক খুলে ফেলে। ওদিকে নিক্কিও নিজের মাস্ক সরিয়ে নেয়, কিন্তু অরবিন্দ যখন মাস্ক ছাড়া নিক্কির মুখ দেখেই সে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ মাস্কের পিছনে কোনো নিক্কি নয়, বরং একজন পুরুষ ছিল। অরবিন্দের বুঝতে বাকি থাকে না যে কেউ তার সাথে মজা করেছে। এরপর অরবিন্দ যখনই কলটি কেটে দিতে যায়, তখনই সেই লোকটি অরবিন্দকে অনুরোধ করে, দয়া করে কলটি কেটো না, শুধু 1 মিনিট আমার কথা শোনো। অরবিন্দ বিরক্ত হয়ে তার কথা শুনতে থাকে। লোকটি অরবিন্দকে বলে, আমি আর কয়েক মিনিটের মধ্যে নিজের প্রাণ দিতে চলেছি এবং আমি চাই তুমি আমাকে মরতে দেখো। এটা শুনে অরবিন্দের হুঁশ উড়ে যায় এবং সে ঘাবড়ে গিয়ে কলটি কেটে দেয়। পরের দৃশ্যে আমরা অরবিন্দের বন্ধু রাজাকে দেখতে পাই, যে তার স্ত্রীর সাথে রোমান্টিক গল্প করছিল। তখনই তার কাছে অরবিন্দের ফোন আসে এবং অরবিন্দ তাকে শুরু থেকে সব কথা খুলে বলে। সব শোনার পর রাজা অরবিন্দকে বকা দিয়ে বলে, আমি তোমাকে 1000 বার বুঝিয়েছি যে এসব আজে বাজে জিনিসের মধ্যে যেও না, কিন্তু তুমি কি আমার কথা শোনো? তার কলটা কাটার পর অরবিন্দ লক্ষ্য করে যে সেই লোকটি তাকে ক্রমাগত মেসেজ পাঠিয়েই চলেছে এবং স্কাইপে ফিরে আসার জন্য চাপ দিচ্ছে। লোকটি জানায় যে অরবিন্দকে তার কিছু জরুরি কথা বলার আছে, কিন্তু অরবিন্দ প্রচণ্ড বিরক্ত হয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করে দেয়। এরপর বহু সময় পার হয়ে যায়, কিন্তু স্বাতি ঘরে ফেরে না। সেজন্য অরবিন্দ স্বাতিকে বারবার কল করতে থাকে যে সে এখনো পর্যন্ত ঘরে এলো না কেন, কিন্তু স্বাতির ফোন বারবার সুইচ অফ বলতে থাকে। ঠিক তখনই সেই লোকটি অরবিন্দকে আরও একটা মেসেজ পাঠায়। মেসেজটি দেখা মাত্রই অরবিন্দের জ্ঞান হারানোর মতো অবস্থা হয় এবং সে ভয়ে কাঁপতে থাকে, কারণ ওই মেসেজে অরবিন্দ ও জুলির একটি ঘনিষ্ঠ ভিডিও ছিল। এটা দেখার পর বাধ্য হয়ে অরবিন্দ রাগে ফেটে পড়ে লোকটিকে আবার স্কাইপে কল করে এবং জানতে চায় সে আসলে কি চায়। লোকটি আবারও সেই একই কথা বলে যে সে চায় অরবিন্দ যেন তাকে লাইভ মরতে দেখে। অরবিন্দ তখন বিরক্তির সব সীমা ছাড়িয়ে বলে, ঠিক আছে, জলদি মরো, আমি এখানেই বসে তোমাকে দেখছি, কিন্তু দয়া করে মরার আগে আমার এই ভিডিওগুলো ডিলিট করে দাও। অরবিন্দকে এত উত্তেজিত দেখে লোকটি নিজেও রেগে যায় এবং তৎক্ষণাৎ ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে দেয় এবং সেটার লিঙ্ক অরবিন্দকে পাঠিয়ে দেয়, যদিও সে এখনো পর্যন্ত তাদের ভিডিওগুলো ইউটিউবে প্রাইভেটই করে রেখেছিল। এরপর লোকটি অরবিন্দকে হুমকি দিয়ে বলে, আমি তো এমনিতেও মরতে চলেছি, তাই বিরক্তি না দেখে আমার সাথে শান্ত আর ভদ্রভাবে কথা বলো, না হলে একটা ক্লিক আর তারপর তোমার ভিডিও পাবলিক হয়ে যাবে। এখন অরবিন্দের কাছে আর কোনো উপায় নেই, তাই সে নিজেকে শান্ত করে সেই লোকটির কথা শুনতে শুরু করে। কিছুক্ষণ পর লোকটি বাথরুমে ল্যাপটপ নিয়ে যায় এবং অরবিন্দকে বলে, আমি এই জায়গাতেই মরতে চলেছি, আমার মৃত্যুর জায়গাটা তোমার কেমন লেগেছে বলো। এদিকে অরবিন্দ লোকটিকে বোঝানোর অনেক চেষ্টা করে, তাকে অনুরোধ করে যে সে কেন এসব করছে, কিন্তু লোকটি অরবিন্দের একটি কথাও শোনে না। এরই মধ্যে লোকটি জুলির মাস্ক পরে নেয়, যা থেকে অরবিন্দ হতবাক হয়ে যায়। অরবিন্দের মনে হয় এই লোকটি জুলির কোনো আত্মীয় নয় তো, তাই সে লোকটিকে জিজ্ঞেস করে, জুলি কি তোমার স্ত্রী নাকি প্রেমিকা? দেখো, আমার আর জুলির মধ্যে যা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি, আর আজকের পর থেকে আমি আর ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না, প্লিজ আমাকে যেতে দাও আর আমার ওই ভিডিওগুলো ডিলিট করে দাও।
ঠিক সেই মুহূর্তেই অরবিন্দের ঘরের দরজায় কেউ নক করে। অরবিন্দ লোকটিকে বলে যে বাইরে সম্ভবত কেউ এসেছে, আমি এখনই দেখে আসছি। এরপর অরবিন্দ বাইরে গিয়ে দেখে তার প্রিয় বন্ধু রাজা এসেছে। অরবিন্দ রাজাকে এখনো পর্যন্ত ঘটে যাওয়া সব কথা খুলে বলে। রাজা তখন চুপি চুপি নিজের ফোন দিয়ে সেই লোকটির একটি ছবি তুলে নেয়। এদিকে লোকটি অরবিন্দকে জিজ্ঞেস করে বাইরে কে এসেছিল। অরবিন্দ বাহানা দিয়ে বলে কেউ না, শুধু ডেলিভারির লোক এসেছিল। যেখানে অন্যদিকে রাজা কোনায় দাঁড়িয়ে অরবিন্দ ও সেই লোকটির সব কথা শুনছিল। কিছুক্ষণ পর সেই লোকটি অরবিন্দকে বিছানায় শুয়ে থাকা এক অচেতন মেয়েকে দেখায় যে জুলির মাস্ক পরেছিল। অরবিন্দ বুঝতে পারে যে এটা জুলি। অরবিন্দ ল্যাপটপের মধ্য থেকে জোরে জোরে চিৎকার করে জুলিকে ডাকতে থাকে যাতে তার জ্ঞান ফেরে। এতে সেই লোকটি হাসতে হাসতে অরবিন্দকে বলে আরো দম লাগিয়ে চিৎকার করো, কিন্তু কোনো লাভ নেই, আগামী কয়েক ঘন্টা ও উঠবে না। আমি ওকে করাডোসের ইঞ্জেকশন দিয়েছি, চলো এবার তোমার প্রিয় কাজটা করি যা তুমি প্রায়ই জুলির সাথে করতে পছন্দ করতে। এই বলে সেই লোকটি অরবিন্দ ও জুলির ভিডিও চালিয়ে দিয়ে তার কাপড় খুলে ফেলে। এদিকে অরবিন্দ চিৎকার করতেই থাকে, কিন্তু লোকটি তাকে বলে কি হলো, তোমার তো এসবের অভ্যাস আছে তাই না? কিন্তু যখন অরবিন্দ ওই বিবস্ত মেয়েটির দিকে তাকাতে অস্বীকার করে তখন লোকটি চিৎকার করে তাকে দেখতে বাধ্য করে। অরবিন্দ যখন জুলিকে ওই অবস্থায় দেখে নেয় তখন লোকটি মেয়েটির উপর একটি চাদর ঢাকা দিয়ে দেয়। এরপর সে মেয়েটির মুখ থেকে মাস্কটি সরায় এবং মাস্কের পেছনের মুখটি দেখে অরবিন্দ প্রায় পাগল হয়ে যায়। তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ মাস্কের পেছনে জুলি নয় বরং অরবিন্দের স্ত্রী সোয়াতি ছিল। নিজের স্ত্রীকে ওই অবস্থায় দেখে অরবিন্দ কাঁদতে শুরু করে এবং লোকটিকে প্রচণ্ড রাগে গালাগালি দিতে থাকে। অরবিন্দ ততক্ষণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তাই সে রাগের মাথায় ল্যাপটপটি তুলে টেবিলের উপর জোরে জোরে মারতে থাকে, যেটার ফলে ফোন কলটি কেটে যায়। এদিকে রাজা অরবিন্দকে সামলে বলে তুই একদম চিন্তা করিস না, আমরা পুলিশের সাহায্য নেব। কিন্তু তখনই আবার অরবিন্দের কাছে সেই লোকটির ফোন আসে, যেখানে লোকটি অরবিন্দকে হুমকি দিয়ে বলে যে সে যদি পুলিশের কাছে যায় তবে তার এবং জুলির ভিডিওর সাথে সাথে তার স্ত্রী সাথীর বিনা কাপড়ের ভিডিও সে অনলাইনে ছেড়ে দেবে। অরবিন্দ সেই লোকটিকে বলে না না, তুমি যা চাইবে আমি তাই করব। লোকটি অরবিন্দকে আবারও স্কাইপে আসতে বলে। এদিকে রাজা অরবিন্দকে বলে তুমি যেমন তেমন করেই হোক ওকে কথার জালে আটকে রাখো, আমি এখনই পুলিশ নিয়ে আসছি। এদিকে অরবিন্দ আবারও স্কাইপ কলে এসে লোকটির কাছে অনুরোধ করতে থাকে প্লিজ আমার স্ত্রীকে কাপড় পরিয়ে দাও। ওদিকে সাথী ধীরে ধীরে জ্ঞান ফিরছিল, কিন্তু সেই লোকটি আবারও ইঞ্জেকশন দিয়ে সাথীকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে রাজা পুলিশ স্টেশনে গিয়ে সেই লোকটির ছবি দেখিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে দেয়। আর এদিকে অরবিন্দ লোকটিকে জুলির ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে যে জুলি কোথায়, তুমি তার সাথে কি করছো, আর জুলি তোমার কি হয়, স্ত্রী নাকি গার্লফ্রেন্ড? তখন লোকটি অরবিন্দকে সব সত্যি কথা বলতে শুরু করে যে জুলি তার স্ত্রী বা গার্লফ্রেন্ড কোনোটিই নয়, সে হলো আসলে একজন প্রস্টিটিউট। আসল বিষয়টি ছিল এই যে এই লোকটি জুলিকে অনেক টাকা দিয়ে অরবিন্দের সাথে কথা বলতে রাজি করিয়েছিল। এদিকে পুলিশ স্টেশনে তদন্তে জানা যায় যে লোকটির নাম হলো ইয়োহান, আর তার কল রেকর্ড থেকে এটাও জানা যায় যে ইয়োহান সকাল থেকে সোয়াতিকে বেশ কয়েকবার ফোন করেছিল। অনেক তদন্তের পর পুলিশ এটাও জানতে পারে যে ইয়োহান প্রায় 6 বছর আগে কম্পিউটার হার্ডওয়্যারের কাজ করত। ওদিকে ইয়োহান অরবিন্দকে জিজ্ঞাসা করে যে আমাদের কি আগে কখনো দেখা হয়েছে, বা আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? না তো, তাহলে তুমি কেন এমনটা করলে? এবার ইয়োহান অরবিন্দকে তার ফ্ল্যাশব্যাকের গল্প শোনাতে শুরু করে। আসলে 6 বছর আগে ইয়োহানের সাথে অ্যাঞ্জেল নামে এক বোবা মেয়ের বিয়ে হয়েছিল। যদিও অ্যাঞ্জেল কথা বলতে পারতো না, কিন্তু কানে খুব ভালো শুনতে পেত। ইয়োহান ছিল একজন সৎ মানুষ যে কখনো কারো খারাপ চাইতো না। তার এই সততা দেখে তার কোম্পানির মালিক নিজের মেয়ে অ্যাঞ্জেলের সাথে তার বিয়ে দেন। বিয়ের পর তারা দুজনে খুব সুখে জীবন কাটাতে থাকে এবং কিছুদিনের মধ্যেই তাদের খুশি 10 গুণ বেড়ে যায়, কারণ অ্যাঞ্জেল মা হতে চলেছিল। এরপর একদিন ইয়োহান আর অ্যাঞ্জেল একটা রেস্তোরাঁয় ডিনার করতে যায়। সেখানে তাদের পাশের টেবিলে কিছু বখাটে ছেলে বসেছিল এবং তারা বারবার অ্যাঞ্জেলের দিকে তাকাচ্ছিল। খাবার শেষে যখন ইয়োহান পেমেন্ট করার জন্য কাউন্টারে যায় তখন সুযোগ বুঝে একটি ছেলে অ্যাঞ্জেলার কাছে আসে এবং একটি টিস্যু পেপারে কিছু লিখে তাকে দেয়। সেই টিস্যু পেপারে ছেলেটি লিখেছিল লেট দ্য লাইটস বি অন এবং এটার সাথে নিজের ফোন নম্বরও দিয়ে দেয়। আসলে লেট দ্য লাইটস বি অন এটি সেই বাক্য ছিল যা অ্যাঞ্জেল তার বাসুরাতে ব্যবহার করেছিল। এটি থেকে অ্যাঞ্জেল ঘাবড়ে যায় এবং ইয়োহানকে জানায়। ইয়োহান তৎক্ষণাৎ সেই নম্বরে কল করে ছেলেটির উপর চিৎকার করতে থাকে। তখন ছেলেটি তাদের এমন কিছু বলে যা তাদের পুরো জীবন বদলে দেয়। সে জানায় যে তাদের বাসুরাতের ভিডিও ইন্টারনেটে ফাঁস হয়ে গেছে, সেখানে থেকে সে এই কথাটা শুনেছিল। এই কথা শোনার পর অ্যাঞ্জেল মুখ ঢেকে বাড়ি ফিরে আসে। অন্যদিকে ইয়োহান তার শ্বশুরের সাথে থানায় গিয়ে সব কথা জানায়। শুরুতে পুলিশ ইয়োহানকেই সন্দেহ করে, কিন্তু অনেক বোঝানোর পর পুলিশ জানায় যে ঠিক আছে, আমরা বিষয়টি দেখছি, তোমরা বাড়ি যাও। এরপর ইয়োহান বাড়ি ফিরে দেখে অ্যাঞ্জেল তার ঘরের সব লাইট নিভিয়ে অন্ধকারে বসে আছে, এমনকি সে বাড়ির সব আয়না খবরের কাগজ দিয়ে ঢেকে দিয়েছে। সে ইয়োহানকে লিখে জানায় যে এখন তার আলোতে ভয় লাগছে। আসলে অ্যাঞ্জেল ভীষণভাবে ডিপ্রেশনে চলে গিয়েছিল। এদিকে অ্যাঞ্জেলের এই অবস্থা দেখে ইয়োহান নিজেও ভেঙে পড়ে। তার বাইরের প্রতিটি হাসি খুশি মানুষকে দেখে ভয় হতে থাকে এই ভেবে যে তারা কি আমাদের ভিডিও দেখে ফেলেছে। তাই এখন ইয়োহান যখনই বাইরে বেরোতো নিজের মুখ ঢাকার জন্য হেলমেট পরে নিত এবং এভাবে সে দুনিয়ার নজর থেকে নিজেকে বাঁচিয়ে চলতে শুরু করে।
অনেক খোঁজাখুঁজির পর ইহান শেষ পর্যন্ত জানতে পারে যে তার আর অ্যাঞ্জেলের সেই ভিডিওটি কোন সাইটে আপলোড করা হয়েছিল। সে সঙ্গে সঙ্গে এই তথ্য পুলিশকে জানায় এবং অনুরোধ করতে থাকে যাতে সেই সাইট থেকে তাদের ভিডিওটি ডিলিট করে দেওয়া হয়। ইহান এতটাই আতঙ্কিত ছিল যে উল্টে সে পুলিশ অফিসারকেই তার কাজ বোঝাতে শুরু করে। এটা থেকে পুলিশ অফিসার রেগে যান এবং বলেন, আমাকে কাজ শেখাতে এসো না, আমাদের কাছে এর চেয়েও অনেক জরুরি কেস আছে। যখন বলেছি যে আমি আমার মতো করে এই কেসটা দেখব, তখন আবার কেন এখানে এসেছো, এখন যাও এখান থেকে। অন্যদিকে ইহান লোকলজ্জার ভয়ে এতটাই ভীত ছিল যে নিজের পরিচয় গোপন করার জন্য সে মাথা ন্যাড়া করে ফেলে। ওদিকে অ্যাঞ্জেলের অবস্থা ইহানের চেয়েও খারাপ হয়ে পড়েছিল। রাতে ঘুমানোর সময় সে ভয়ানক সব স্বপ্ন দেখতে শুরু করে, যেন অনেকগুলো চোখ তাকে এক নাগারে দেখছে, তার পিছু নিচ্ছে। এর ফলে অ্যাঞ্জেল দিন দিন আরো বেশি ডিপ্রেস হয়ে পড়ে। সারাদিন কান্নাকাটি আর চিৎকার চেঁচামেচি করা তার অভ্যাসে দাঁড়িয়ে যায় এবং এইসব কারণে তার মিসক্যারেজ হয়ে যায়। এদিকে কিছুদিন পর পুলিশ শেষ পর্যন্ত একজন প্লাম্বারকে গ্রেপ্তার করে, যেখানে এই প্লাম্বারকে কঠোরভাবে জিজ্ঞাসা করার পর সে পুলিশকে জানায় যে সে যখন কারোর বাড়িতে কাজ করতে যেত তখন সেখানে সুযোগ বুঝে বেডরুমে কিছু হিডেন ক্যামেরা লাগিয়ে দিত, আর যখন সেই ক্যামেরাগুলোতে কোনো ব্যক্তিগত বা গোপন মুহূর্ত রেকর্ড হতো সে সেই ভিডিওগুলো ইন্টারনেটে আপলোড করে টাকা কামাতো। এরপর প্লাম্বারের ল্যাপটপ চেক করে সেখানে অনেক ভিডিও পাওয়া যায়, কিন্তু সেখানে ইহান আর অ্যাঞ্জেলের ভিডিওটি ছিল না। প্লাম্বার তখন পুলিশকে জানায় যে ইহানের প্রাইভেট ভিডিওটি একটি পেন ড্রাইভে ছিল, কিন্তু সেটি ইন্টারনেটে দেওয়ার আগেই ভুলবশত তার কাছ থেকে হারিয়ে গেছে। অর্থাৎ এই প্লাম্বার ইহান ও অ্যাঞ্জেলের ভিডিওটি অনলাইনে আপলোড করেনি। এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। অন্যদিকে অ্যাঞ্জেল এখন এইসব সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, তাই এখন সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে বাথরুমে নিজের হাত কেটে আত্মহত্যা করে। মারা যাওয়ার আগে অ্যাঞ্জেল নিজের একটি ভিডিও রেকর্ড করে রেখে যায়, যেখানে ভিডিওতে অ্যাঞ্জেল দুনিয়ার মানুষকে জানায় যে তার নাম অ্যাঞ্জেল এবং সে ছোটবেলা থেকেই কথা বলতে পারে না, কিন্তু তার এই দুর্বলতাকে উপেক্ষা করে ইওয়ানের মতো একজন ভালো মানুষ তাকে বিয়ে করে এবং তারা খুব সুখী জীবন কাটাচ্ছিল। কিন্তু জানে না তারা কার কি ক্ষতি করেছিল, যে কেউ তাদের ব্যক্তিগত ভিডিও লিক করে দিল, যার ফলে তাদের পুরো জীবনটা ধ্বংস হয়ে গেল। তাই এখন আমি নিজের জীবন শেষ করে দিচ্ছি। একই সাথে ভিডিওতে অ্যাঞ্জেল ইহানের কাছে ক্ষমাও চায়। অ্যাঞ্জেলের মৃত্যু ইহানকে ভিতর থেকে পুরোপুরি ভেঙে দেয় এবং সে কান্নায় ভেঙে পড়ে। এমনকি সে নিজেও নিজের প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে সেটা আর করে উঠতে পারে না। বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর সে সেই প্লাম্বারকে খুঁজে বের করে এবং তাকে প্রচণ্ড টর্চার করে। প্লাম্বার সেখানেও একই কথা বলে যে ভিডিওটি সে রেকর্ড করেছিল ঠিকই, কিন্তু পেনড্রাইভটি তার কাছে থেকে হারিয়ে গিয়েছিল এবং তৃতীয় কোনো ব্যক্তি সেটি অনলাইনে আপলোড করে দিয়েছে। কিন্তু তবুও যেহেতু এই প্লাম্বারই সব সমস্যার মূল, তাই ইহান তাকে নির্মমভাবে হত্যা করে। এখন আমরা বর্তমান দৃশ্যে ফিরে আসি, যেখানে পুলিশ ইহানের ব্যাপারে সবকিছু জানতে পেরে যায়। তাই তারা ইহানকে গ্রেপ্তার করার জন্য তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ইহান অরবিন্দকে একটি অদ্ভুত প্রশ্ন করে যে তুমি আমাদের ফুলসজ্জার ভিডিও কতবার দেখেছো? অরবিন্দ ঘাবড়ে গিয়ে উত্তর দেয় যে হয়তো 2 বা 3 বার। কিন্তু অরবিন্দ জানতো না যে ইহান আগেই তার কম্পিউটার সিস্টেম হ্যাক করে রেখেছে, যার ফলে সে জানতো যে অরবিন্দ ইহানের সেই প্রাইভেট ভিডিওটি বহুবার দেখেছে, কিন্তু তবুও সে মিথ্যা কথা বলছে। এবার ইহান রাগের মাথায় নিজের বন্দুক সোয়াতির উপর তাক করে এবং অরবিন্দকে আবারও একই প্রশ্ন জিজ্ঞাসা করে। এবার অরবিন্দ ভয়ে সব সত্যি বলে দেয় যে সে তাদের ভিডিওটি অনেকবার দেখেছে। শুধু তাই নয়, অরবিন্দই সেই ব্যক্তি যে তাদের ভিডিওটি অনলাইনে আপলোড করেছিল। আসল ঘটনা হলো অরবিন্দ এই পেনড্রাইভটি কোথাও পড়ে থাকতে পেয়েছিল। যখন সে পেনড্রাইভটি চেক করে তখন সে সেখানে ইহান এবং অ্যাঞ্জেলের সেই ভিডিওটি পায়। এরপর অরবিন্দ একটি সাইডে নিজের প্রোফাইল তৈরি করে 2 লিপস টাইটেল দিয়ে সেই ভিডিওটি আপলোড করে দেয়। এদিকে ইহান অরবিন্দের সেই প্রোফাইলটিও হ্যাক করে ফেলেছিল। ইহান কয়েক বছর সময় লাগিয়ে অরবিন্দকে খুঁজে বের করে। এখানে আমরা এটাও জানতে পারি যে অরবিন্দ ওই প্রোফাইলের মাধ্যমে জুলির ভিডিও আপলোড করেছিল এবং সাথে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু রাজা স্ত্রীর কোমরের ভিডিও আপলোড করেছিল। এখন অরবিন্দ ইহানকে অনুরোধ করে যে এই সব কিছুর বদলা আমার স্ত্রীর উপর নিও না, প্লিজ ওকে ছেড়ে দাও, আমি সব ভিডিও ডিলিট করে দেবো। কিন্তু ইহান তার একটা কথাও শোনে না। উল্টে সে এখন পর্যন্ত তাদের মধ্যে হওয়া সমস্ত কথাবার্তা প্রমাণের সাথে রেকর্ড করে ফেলেছিল। আর এখন ইহান শুরু থেকে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সাজিয়ে অনলাইনে 2 লিপস এন্ড নামে আপলোড করে দেয়, যাতে গোটা পৃথিবী জানতে পারে যে অরবিন্দই সেই ব্যক্তি যে দুজন মানুষের জীবন ধ্বংস করেছে। এই অরবিন্দের কারণেই অ্যাঞ্জেলের মৃত্যু হয়েছে এবং আজ ইহানও নিজের জীবন শেষ করতে চলেছে। এরপর ইহান আবারও বাথরুমে যায়। এদিকে অরবিন্দ ইহানকে বলে, ইহান তোমার আর আমার মধ্যে তফাৎটা কোথায়? আমি যদি তোমার স্ত্রীর সাথে ভুল করে থাকি তাহলে তুমিও তো আমার স্ত্রীর সাথে অন্যায় করেছো, তুমিও তো আমার স্ত্রীর প্রাইভেট ভিডিও বানিয়েছো। ঠিক তখনই একটি বড় টুইস্ট সামনে আসে। ইহান অরবিন্দকে জানায় যে গত রাতে জুলি সোয়াতিকে ফোন করে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করতে ডাকি এবং তাকে নিজের ও অরবিন্দের প্রাইভেট ভিডিও ও ছবি দেখায়, যাতে সোয়াতি জানতে পারে যে তার স্বামী কতটা নিচ মনের মানুষ। ইহান সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। সুযোগ বুঝে সে সোয়াতিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয় এবং তার আসল পরিকল্পনা শুরু করে, যেখানে ইহান নিক্কি নামে একটি ফেক প্রোফাইল তৈরি করে এবং অরবিন্দকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাকে ফাঁদে ফেলে। এখানে আরও জানা যায় যে ইহান আসলে সোয়াতির পোশাক খোলেনি
বরং সে অত্যন্ত চতুরতার সাথে সে জুলির পোশাক খুলেছিল যখন তার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল। কিন্তু মুখ ঢাকানোর সময় ইয়োহান বুদ্ধি খাটিয়ে জুলিকে সরিয়ে সেখানে সোয়াতিকে রেখে তার মুখ অরবিন্দকে দেখায়, যাতে তাকে মানসিকভাবে দুর্বল করা যায় এবং অরবিন্দ সরাসরি নিজের অপরাধ স্বীকার করে নেয়। এইসব জানানোর পর ইয়োহান নিজের হাতের শিরা কেটে ফেলে এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। কিন্তু তখন হঠাৎ সেখানে পুলিশ এসে উপস্থিত হয়, তাই নিজেকে দ্রুত শেষ করার জন্য ইয়োহান নিজের মাথায় গুলি চালিয়ে দেয়। অন্যদিকে কিছু সময়ের মধ্যেই ইয়োহানের ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সবাই জানতে পারে যে অরবিন্দ কতটা নীচ ও জঘন্য লোক। এদিকে সোয়াতি সমস্ত সত্যিটা জানার পর অরবিন্দের সাথে তার সমস্ত সম্পর্ক ভেঙে ফেলে। ওদিকে অরবিন্দের বন্ধু রাজা যখন জানতে পারে যে অরবিন্দ তার স্ত্রীরও ভিডিও বানিয়ে অনলাইনে আপলোড করেছে, তখন সে রাগে অরবিন্দের মুখে থুতু দেয় এবং এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল 2015 সালে মুক্তি পাওয়া লেন্স মুভির গল্প। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।